কণ্ঠে কাঁপবে না আর হাদির কথাগুলো। হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন। স্বাধীনতাকামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল। বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল। বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে। পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে। পরাধীনতার শেকল। সরকারের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রে এমন ঘটনায় শঙ্কিত কর্মকর্তা কর্মচারীরা। ৬০০ গজের মধ্যে কখনোই সচিবালয়ে আসেনি। আমি ২৮ বছর চাকরি করি এখানে, ২৮ বছরের মধ্যে আমি দেখিনি এরকম। এখনই দেখতেছি এটা। সাধারণ সিভিল লোক যদি একটু তাদেরকে বাধা সৃষ্টি করতো তাকে তো মেরেই ফেলতো। এটা হতে পারে না, সম্পূর্ণ অন্যায়। এভাবে যদি চলতে থাকে এভাবে দেশ চলতে পারে না। এর আগে দুপুর ২টা থেকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। সহনশীলতা দেখাতে যায় তো এই অবস্থা। সহনশীলতা দেখাতে হয়, কারণ আমরা তো সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য সীমা যখন অতিক্রম করে তখনই আমরা প্রতিহত করি, যখন আমাদের উপর একটা আসে। বিকেল ৫:৩০টার পর সচিবালয় ও এর আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।